হাই এভরিওয়ান, আজকে চলে আসলাম একটি অন্য স্বাদের বিরিয়ানির রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই কাপের 4 কাপ রাইস নিয়েছি। এটা আমাদের এই লোকাল দোকানের বাসমতি চাল। আর এখানে 150 গ্রাম ওজনের 6 পিস চিকেন নিয়েছি। লেগ পিস আছে, থাইয়ের পিস আছে। আর এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট করে তার জলটা নিয়েছি। আর এখানে আছে 3 চামচ টক দই। আর এখানে আছে 50 গ্রাম খোয়া ক্ষীর, এখানে গ্রেট করে নিয়েছি। কেওড়া জল, গোলাপ জল, এগুলো তো ম্যান্ডেটারি বিরিয়ানির ক্ষেত্রে। আর আছে সানরাইজের বিরিয়ানি মশলা, এখানে আপনারা ঘরোয়া মশলা ব্যবহার করতে পারেন। আর আছে মিঠা আতর, এটা তো না দিলে স্বাদই বোঝা যায় না। আর এখানে আছে গাওয়া ঘি। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইটা ভালো করে হিট হয়ে আসলে সাদা তেল দিয়ে নিচ্ছে। এখানে বেশ অনেকটা পরিমাণে লাগবে, যেহেতু চিকেন আলু দুটোই ভালোভাবে কুক হবে। এবার একটু তেলের মধ্যে সামান্য অল্প একটু ঘি দেওয়া লাগবে, কারণ বিরিয়ানির লেয়ারিংয়ের সময় আবার ঘি যাবে। এখানে একদমই সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নিলাম, জাস্ট গন্ধটা ভালো আসবে এই কারণে। তারপর তেল ঘি দুটোই গরম হয়ে আসলে কেটে রাখা যে পেঁয়াজগুলো আছে ওগুলো দিয়ে দেব। এখানে আমি বেরেস্তা করব না, এখানে এই পেঁয়াজ ভেজে তার রসেই পুরো মাংসটা রান্না হবে। পেঁয়াজটা এখানে ভালোভাবে ভাজতে লাগবো লো টু হাই ফ্লেমে। বেশ একটু গোল্ডেন ব্রাউন করেই ভাজবো। পেঁয়াজটা যত ময়েস্ট হবে ততই বিরিয়ানির টেস্টটা ভালো হবে। এই যে এখানে গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার ওই আদা রসুনের যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ একটু নেড়ে নেব হাই ফ্লেমে। দেন এখানে 1 চামচ হলুদ নিয়েছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 3 চামচ লবণ। এটা এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুন আদার যে মিক্সচারটা আছে তার মধ্যে দিয়ে এটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে এক বড় সাইজের কাপের 2 থেকে 2.5 কাপ জল দিতে হবে, কারণ আলু চিকেন দুটোই এর মধ্যেই কুক হবে সেই বুঝে। এবার একে একে চিকেনের পিসগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সাজিয়ে দিতে হবে, নয়তো কুক হতে একটু টাইম নেবে। এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আস্তই রেখেছি, কারণ সাইজটা একটু ছোট আছে, তো ওই জন্য বড় কিংবা মিডিয়াম সাইজের আলু হলে সেটাকে 2 চির কিংবা 3 চির করে দেওয়া যাবে। এটা যেহেতু ছোট আলু ওই জন্য গোটাই রেখেছি। এবার একদম গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি জায়ফল জয়িত্রী নিয়েছি, এটাকে গ্রেট করব। এই যে গ্রেট করেছি, এবার গ্রেট করে এটা মাংসের মধ্যে দেব। এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এই সানরাইজের বিরিয়ানি মশলাটা একদম সামান্য পরিমাণে দিয়ে দেবো, তারপরে লেয়ারিংয়ের সময় আবার দেওয়া হবে। দিয়ে এটাও একটুখানি নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, 2টো দারচিনি, 4টে এলাচ এবং কয়েকটা লবঙ্গ। ভাতের জলটা ফুটে আসলে চালগুলো দিয়ে দিতে হবে। এবার এই আলুগুলো তুলে রেখেছি, কারণ আলুগুলো 70% কুক হয়ে গেছে, আর বাকিটা যখন বিরিয়ানি দমে বসাবো তখন হয়ে যাবে। এই যে দেখুন, খুন্তি দিয়ে দেখিয়েও দিচ্ছি কতটা গলেছে। এবার একটা বাটিতে সামান্য কিছুটা দুধ নিয়ে তার মধ্যে কেওড়া জল যতটা পরিমাণ লাগবে ততটা, আর গোলাপ জল যতটা লাগবে ততটা নিয়ে এই 3টের মিক্সচারটাকে রেডি করে রাখতে হবে। এদিকে চিকেনটাও হয়ে গেছে মোটামুটি। চিকেনটাকে এবার আলাদা করে নামিয়ে রেখেছি। এটা ভালোই কুক হয়ে গেছে, এর থেকে বেশি হলে এবার মাংসের হাড়ের গায়ের থেকে ছেড়ে যাবে। এই যে সব তৈরি হয়ে গেছে, আলু খোয়া ক্ষীর মোটামুটি যা যা লাগবে সব কিছুই আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। এবার বিরিয়ানিটা লেয়ারিং হবে। এই যে এবার লেয়ারিংটা করব। প্রথমে একটু ঘি নিয়ে ভালো করে ব্রাশ করে দিতে হবে।
আর একটু লাগবে বোধহয়, ওই জন্য আর একটু দিয়ে নিলাম। ভালো করে ঘিটা লাগিয়ে নিয়ে এরপর সামান্য কিছুটা রাইস দিয়ে নিতে হবে। একদমই অল্প রাইস দিতে হবে, তলার যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেই কারণে। এবার মাংসের যে গ্রেভিটা ছিল সেটাও অল্প অল্প করে দিয়ে দিতে হবে। গ্রেভিটা তলায় দিলে কি লাগার সম্ভাবনাটা একটু কম থাকে। এরপর মাংসের পিসগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 3 পিস দিচ্ছি, একদম তলার লেয়ারিংটাই। এরপর একটু টক দই যে ফ্যাটানো ছিল সেই টক দইটা দিয়ে দিলাম। তারপর যেই দুধের মিশ্রণটা ছিল গোলাপ জল কেওড়া জল দিয়ে, সেটাও আমি দিয়ে দিলাম কিছুটা করে। এরপর খোয়া ক্ষীরটাও দিয়ে দিতে হবে অল্প অল্প করে। তারপর আবার একটা ভাতের লেয়ার দিতে হবে একটু পুরু করে। তারপর গ্রেভিটা দিয়ে নিতে হবে সামান্য করে। বেশ অনেকটাই গ্রেভি দিচ্ছি। তারপর আবার একটু টক দই, যেমনটা আর কি হয়, দুধের ওই মিশ্রণটা, খোয়া ক্ষীর সব কিছুই অল্প অল্প করে দিয়ে নিতে হবে। দিয়ে আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। তারপর একদম ফাইনাল লেয়ারিং চলছে এটা, উপর দিয়ে খোয়া ক্ষীর আর বাকি যেগুলো আছে সেগুলো সব কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আর এবার একদম লাস্টে ঘিটাও দিয়ে দিতে হবে, একটা সুন্দর অ্যারোমা বেরোবে। এই যে আমাদের পুরো বিরিয়ানির প্রসেসিং রেডি। এবার এটাকে আটা দিয়ে, একটু আটাও মেখে রেখেছিলাম, এটা দিয়ে মুখটা সিল করতে হবে। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে একটুও বাইরে না বেরায় অ্যারোমা। তারপর তাওয়াটা একটু প্রিহিট করে নিয়ে হাঁড়িটা বসিয়ে দিতে হবে তাওয়ার উপরে। এবার একদম লো ফ্লেমে দিয়ে এটাকে 25 থেকে 30 মিনিট তাওয়ায় বসিয়ে রাখতে হবে। এই যে আমাদের বিরিয়ানি রেডি। খুবই সুন্দর হয়েছিল খেতে, মাংস আলু দুটোই ভীষণভাবে সফট হয়েছিল। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন বাড়ি।